তাপপ্রবাহ চলছে বাংলা জুড়ে, বৃষ্টির দেখা নেই। এরই মধ্যে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যে আসছে ঘূর্ণিঝড়, বৃষ্টিতে ভাসবে বাংলা, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনার যদি কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকে তবে তা বাতিল করুন, কারণ ঘূর্ণিঝড় আসছে। এই মাসে ঘূর্ণিঝড় আসছে যা আগের ঘূর্ণিঝড়ের চেয়ে শক্তিশালী হতে পারে। এই ঘূর্ণিঝড় নাম রেমাল। ঘূর্ণিঝড় কি এখনই মাথা তুলতে শুরু করেছে। রবিবার পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাংলা এর আগে আয়লা, আমফান এবং যশের তাণ্ডব দেখেছে। এবার আসছে রেমাল। মে মাসের শেষের দিকে এই ঝড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে অগ্রসর হবে। সমুদ্রের জলে উষ্ণতা এর অন্যতম প্রধান কারণ, এমনটাই বলছেন কিছু আবহাওয়াবিদ। তবে আবহাওয়া অধিদপ্তর এখনো কিছু জানায়নি রেমাল কোন পথে কি গতিতে অগ্রসর হবে। তবে ধারণা করা হচ্ছে 20 মে থেকে এই ঝড়ের গতিপথ পরিষ্কার হয়ে যাবে। এদিকে ওই দিন বাংলার কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনাও জানানো হয়েছে। 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এটি সোজা উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং শক্তি অর্জন করতে পারে। এরপর 24 মে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। বর্ষা সাধারণত 1 জুন কেরালার মধ্য দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে। আবহাওয়াবিদরা মনে করছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু স্বাভাবিক ছন্দে চলছে। এবার সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের শেষের আগেই বর্ষা প্রবেশ করবে ভারতের মূল ভূখণ্ডে। নির্ধারিত সময়ের আগেই কেরলে প্রবেশ করতে পারে বর্ষা। ভারতীয় আবহাওয়া ব্যুরো একই পূর্বাভাস দিয়েছে। তবে এটা সব নির্ভর করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কার্যকলাপের উপর।